السلام عليكم ورحمة الله وبركاته। সকলে কেমন আছেন? আবার বলছি, সকলে কেমন আছেন? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। করোনাকালীন সময় আমাদের জন্য কঠিন পরীক্ষার সময় ছিল। এই সময় কি শেষ? সবাই বলেন, এই সময় কি শেষ? ওই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, নিয়ামত দিয়েছেন, তিনি কি? ভারতের যে অবস্থা হয়েছিল, একই ভেরিয়েন্ট আমাদের দেশেও ছিল। ভয় ছিল, আতঙ্ক ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেছেন, নিয়ামত দিয়েছেন। কোরআনের এই মাহফিল আজকে আমার জন্য বৎসরের এই সিজনের প্রথম মাহফিল। আলহামদুলিল্লাহ। গত বছরেও আমার মাহফিলটা শুরু হলো রংপুর দিয়ে, এই বছরও মাহফিলটা শুরু হলো রংপুর দিয়ে। আমি গত বছর অনেক বরকত পেয়েছি, এবছরও আল্লাহর কাছে তার এক নালায়েক গোলাম হিসেবে বরকত কামনা করছি। যতগুলো আল্লাহর গোলাম আজকে কোরআনের কথা শোনার জন্য এসেছে, প্রত্যেককে যেন আল্লাহ কবুল করেন আমিন। গরমের ভিতরে আল্লাহর যত গোলাম এসেছে, আল্লাহ যেন জাহান্নামের আগুনকে তাদের জন্য হারাম বানিয়ে দেয় আমিন। একটা বছর পরে কোরআনের এমন সুন্দর আয়োজন হবে, আবার মাহফিলে কথা বলার সুযোগ হবে। অন্তত আমি একজন বক্তা হিসেবে এটা কল্পনাও করি। আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। মুনিবের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? প্রশংসা কার? বুকে একটু হাত দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। একটাবার যদি আপনি প্রশংসা করেন, আর এই প্রশংসাটুকু যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তামলাউল মিজান, যিনি দাড়িপাল্লাকে ভারী বানায় দিবেন তিনি কে? আমরা দাড়িপাল্লা ভারী বানাতে চাই, আল্লাহর প্রশংসা করতে চাই। আবার পড়ি আলহামদুলিল্লাহ। বলেন এই মাসটার নাম কি? মোহাব্বত নিয়ে বলেন এই মাসটার নাম কি? আবার বলেন এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। এই মাসে পৃথিবীতে আগমন করেছেন শারাব কাযিররিল হাজারাত, কবুতরের ডিমের মতো নবীজির কাঁধ মোবারকের ভিতরে খতমে নবুয়তের মোহরটা ছিল। কাযিররিল হাজারাত, খতমে নবুয়তের মোহরটা নবীজির কাঁধ মোবারকের মাঝখানে ছিল। যখন জন্মগ্রহণ করলেন, ইহুদি পণ্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন, নজর করে দেখেন আন্নান নুজুম কদ মালাত, কোন একটা ঘরের সামনে আকাশের তারকাগুলো ঝুঁকে আছে, নুয়ে আছে। ইহুদির বুঝতে আর বাকি নাই যে গড়ের দিকে তারকা পুঞ্জিগুলো নুয়ে আছে, এই গড়ে এমন একজন জন্মগ্রহণ করেছেন পৃথিবী যার প্রতীক্ষায় আছে। ঠিক না? নবীর নাম কি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন? বুঝলে মনে হয় কষ্ট হচ্ছে। কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর নবীজির পিঠের মাঝখানে, দুই কাঁধের মাঝখানে খতমে নবুয়তের মোহর মারা ছিল। ছোট্ট মুহাম্মদ ইয়তীম হয়ে দুনিয়াতে আসলেন। দুনিয়ায় আসার পরে কোনদিন বাবার চেহারা দেখে নাই। ইয়তীম নবী দুনিয়াতে আসলেন, ইয়তীম হয়ে নবী আমার দুনিয়াতে আসলেন। আল্লাহ এত সম্মান নবীজিকে দান করলেন। পিঠের মধ্যে যে সিলমোহরটা ছিল, ইহুদি পণ্ডিত যখন ঘরের মধ্যে প্রবেশ করল,
অনুমতি নিয়ে প্রবেশ করে যখন দেখলো খতমে নবুয়তের মোহর মারা, সঙ্গে সঙ্গে ফখর আল হাবার ইহুদি পণ্ডিতটা অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ নবীর আকাশচুম্বী সম্মানের সামনে ইহুদি পণ্ডিত অবাক হয়ে গেল। কোন নবীকে আল্লাহ এত সম্মান দেন নাই, বনি ইসরায়েলের কোন নবী এত সম্মান পায় নাই, ইহুদিরা কোনদিন এত সম্মান চিন্তা করে না। এত বড় সম্মান যিনি নবীজিকে দান করে দিয়েছেন তিনি কে? নবীজি দুনিয়াতে আসলে পিতা না, মাকে আল্লাহর নবী ছোট্ট বয়সে বাবার কবর জিয়ারত করতে বের হলেন। কবর জিয়ারত করতে যখন বের হয়েছে, আবওয়া নামক জায়গা অবধি রয়েছে। আবওয়া নামক জায়গায় নবীজি যখন গেলেন, মাকে হারিয়ে ফেললেন। নবীজি দুনিয়ায় আসলেন ইয়েতিম হয়ে, মাকে হারিয়ে ফেললেন। নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালিত পালিত হচ্ছেন। দাদাকে হারিয়ে ফেললেন 8 বছর বয়সে। চাচার সঙ্গে তিনি এখন দিন কাটাচ্ছেন, লালিত পালিত হচ্ছেন। ছোট কালী চাচা চিনে ফেলল, এটা সাধারণ যুবক না, তিনি সম্মানিত করে দিয়েছেন তিনি কে? আজ অবধি জর্ডানে গেলে আপনারা দেখবেন সেখানে একটা গাছ রয়েছে। আল্লাহ নবী যখন সফর করেছিলেন, নবীজি যখন ওই জায়গার মধ্যে গেলেন, শামের উদ্দেশ্যে তিনি বের হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন একটা বুহায়রা নামক পাদ্রীর সেই জায়গাতে। নবীজি যখন থামলেন, বুহায়রা নামক পাদ্রী নজর করে দেখে গাছ আল্লাহর নবীর জন্য ছায়া দেওয়ার জন্য ঝুঁকে গেছে। পাদ্রী চিন্তা করলেন, সাধারণ কোন মানুষের জন্য গাছ ঝুঁকে যেতে পারে না, গাছ যার জন্য ঝুঁকে গিয়েছে নিঃসন্দেহে তিনি হবেন শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাহিরা তিনি ডাক দিয়ে বললেন, ইন্নী সানাতু লাকুম তুআমান, আমি খানা পাঠিয়েছি, সুতরাং আজকের খানায় তোমরা সবাই আসবে। সগীরুকুম ওয়া কাবীরুকুম, আবদুকুম ওয়া হুররুকুম, স্বাধীনরা আসবে, পরাধীনরা আসবে, ছোটরা আসবে, বড়রা আসবে, সবাই আজকে খানা খাবে। কারণ এই খানা খাইয়ে বাহিরা যাচ্ছেন নবীকে সম্মান করতে। বলেন আল্লাহু আকবার। এবার বাহিরা ডেকেছে, আসো তোমরা খানা খাবে। এক এক করে সবাই গিয়েছে। নবীজি ছিলেন আল আমিন, সবার সব জিনিসপত্রগুলো নবীজির সামনে রেখে তারপরে তারা গিয়েছে। নবীজি যায় না। বাহিরা একজন একজন করে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, যেই মানুষটার জন্য গাছ পাহারা দিয়েছে, গাছ ছায়া দিয়েছে, ঝুঁকে পড়েছে, ওই মানুষটাকে তো দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, সবাই তোমরা আসো নাই, একজনকে রেখে এসেছ। সবার মনে পড়ে গেল একজনকে রেখে এসেছে, তার নাম কি? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এবার দৌড়ে এসেছে, এসে বলল, ভুল করে ফেলেছি, ভাতিজা তুমিও আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। বাহিরা এবার রাসূলুল্লাহর খানা খাওয়া দেখতেছেন। অন্য সবার মতো আমার নবী খানা খাচ্ছেন না। আল্লাহর নবীর খানা খাওয়া দেখলেন, তিনি খানা খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিলেন, খানা খেলেন। বাহিরে এবার বললেন, আসআলুকা আসআলুকা বিহাক্কিল্লাহি ওয়াল উজ্জা, লাত উজ্জা নামে কসম করে প্রশ্ন করতেছি। আল্লাহ নবী বললেন, কোন মূর্তির নামে কসম করলে আমি মুহাম্মদ জবাব দিই না। বলেন আল্লাহু আকবার। আর এখন আমরা মুসলমানেরা দুর্গা পূজা
আসলে আমরা মুসলমানেরা মনে করি এটা আমাদের উৎসব। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানের উৎসব দুর্গা পূজা হতে পারে না, ঠিক না বেশি? তবে হ্যাঁ, তাদের উৎসব তাদের কাছে, আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না। তারাও আমাদের কাছের বন্ধু, তারাও আমাদের কাছের এলাকার মানুষ, দেশের মানুষ, দেশের নাগরিক। কিন্তু মুসলমানের সন্তান যদি দুর্গা পূজায় যায়, মূর্তির সামনে গিয়ে মনে করে ভাগ্য পরিবর্তন হবে, ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে? এরকম দেখার জন্য কে কে যাবেন হাত তুলুন। 2-3 জন হাত তুলছে। হুজুর আমরা আগেও যেতাম, এখনো যাব, এরকম লোক আছে? এমন একটা সময় আসবে আমার ভাইয়েরা, সময় সামনের দিন দেখবেন শিবরণ বিশিবরিন বিগত কাফেরদেরকে অনুসরণ করা শুরু হয়ে যাবে। হিন্দু পূজায় যাবে, মুসলমানও পূজায় যাবে। এখন সময়টা এসেছে কি আসে না? এখন মুসলমান এই মার্কা হয়ে গেছে। দেখেন কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিবিসি, CNN যতগুলো নিউজ এবং ভিউজ আছে সব নিউজ কাভারেজ দিয়েছে এক দুশ্মনের রাসূল 2007 সালে আল্লাহ নবীর একটা কাল্পনিক কার্টুন এঁকেছে। সুইডিশ নাগরিক লাস বিক্স নামক ব্যক্তি 2007 সালে নবীজির আকাশচুম্বী ইজ্জত এবং সম্মানকে নষ্ট করার অপচেষ্টা করেছে। কত সালে? সবাই বলেন কত সালে? 2007। আজকে চলে কত বছর? কত বছর পার্থক্য? 14 বছর। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক বললেন না? আরো জোরে বলেন ঠিক। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লাস বিক্স 2007 সালে আল্লাহর নবী নামে কার্টুন আঁকার চেষ্টা করেছে। আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক তাকে পাকড়াও করলেন। সেই সময় থেকে নিয়ে ডেনমার্কের একটা পত্রিকা তার সেই কার্টুন ছাপিয়েছিল। তখন থেকে পুলিশ নিয়ে চলেছে মৃত্যুর ভয়ে। এই মৃত্যু কিন্তু ঠিকই সেদিন পুলিশ সহ পাকড়াও করেছে, ঠিক না বেশি? সম্মানিত হাজিরিন, লাস বিক্সের কথা বলছিলাম। 2007 সনে আল্লাহর নবীর আকাশচুম্বী ইজ্জত এবং সম্মানে যে হাত দিয়েছিল তাকে আল্লাহ তাআলা সমূলে মূলোৎপাটন করে দিয়েছেন। করেন আলহামদুলিল্লাহ। সেদিন একজন নাস্তিক লিখতেছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে তো তোমাদের আলেমরাও মারা যায়, তো তোমরা যে সবাই লাস বিক্স মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতেছো, তোমাদের আলেমও তো অ্যাক্সিডেন্টে মারা যায়। জিহাদের ময়দানে গিয়ে মুজাহিদরা শহীদ হয়, ঠিক না বেঠিক? কাফেররা জাহান্নামের জন্য, জাহান্নামের অতল গহ্বরে চলে যাওয়ার জন্য চলে যায়, ঠিক না বেঠিক? লাস বিক্স দুনিয়া থেকে বিদায় নিল। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়েছে, বলবো? হাদিস থেকে শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিবের জামানায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় একজন নাসারা মুসলমান হলেন। নবীজি তাকে বড় আদর করলেন, ভালোবাসলেন। আল্লাহ নবী কোরআন শিখালেন, নিজের দপ্তরে চাকরি দিলেন। ওই নাসারা কিছুদিন পরে আবার মুশরিকদের সঙ্গে মিলিত হয়ে গেল, নিজে আবার মুশরিক হয়ে গেল। মুশরিক হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর ব্যাপারে বলল, আনা আ'লামুকুম বিমুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি বেশি জানি। আমি জানি মুহাম্মদ কিছুই জানে না, আমি যা লিখি তাই তো মুহাম্মদ বলে। এমন কথা যখন বলল, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ইন্নাল আরদা লাম তাকবালহু, কখনো জমিন তোমাকে সহ্য করবে না, মাটি তোমাকে কখনো সহ্য করবে না, গ্রহণ করবে না। বলেন আল্লাহু আকবার। সুতরাং নবীর দুশমন যারা আছে এদেরকে মাটি গ্রহণ করে না, ঠিক না বেঠিক?
কথাটা বলেছেন নবীজি, ইন্নাল আরদা লাম তাকবালহু, মাটি তোমাকে গ্রহণ করবে। আনাস বিন মালিক বলেন, লোকটাকে দাফন করা হলো। দাফন করার পরে সকালে গিয়ে দেখা গেল লাশটা উপরে উঠে আছে, লাশ আর কবরের ভিতরে নাই। খ্রিস্টানরা অবাক হয়ে গেল, বলল মুসলমানরা এই কাজ করেছে। বড় করে গর্ত খনন করা হলো, তার ভিতরে লাশটা দিয়ে দেওয়া হলো। আবার পরের দিন তাকে দেখে লাশটা কবর থেকে বের হয়ে গেছে। কারণ দুশমনের রাসূল যারা হবে, মাটি তাদেরকে কখনো গ্রহণ করে না, ঠিক না বেশি? এখন হয়তো আমরা এটা চোখে দেখি না, কিন্তু কবরের মাটির চাপ আছে না নাই? আরো জোরে চিল্লায় শুনতে চাই, আছে না নাই? সুতরাং আমার মায়েরা হিসাব করে চিন্তা করে দেখেন, তৃতীয়বার আরো বড় গর্ত খনন করা হলো, সেখানে লোকটাকে দিয়ে দেওয়া হলো। সকালে এসে দেখে যেমনটা তেমন, আবার মাটির উপরে চলে এসেছে। প্রশ্ন করা হলো, মা শানু হাদার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে কিছু বলেন। সবাই বলল, এই ব্যক্তিকে মাটি গ্রহণ করছে না, কারণ এই ব্যক্তি নবীজির নামে কথা বলেছে, এই জন্য মাটি গ্রহণ করে না, ঠিক না বেশি? ইন্নাল আরদা লাম তাকবালহু, যতদিন বাঁচবেন নবীজির সাথে দুশমনি করার চেষ্টা করবেন। এখন পৃথিবীতে নবী নাই, নবীর ওয়ারিস যারা, কোরআনের কথা বলবে যারা, হাদিসের কথা প্রচার করবে যারা, তাদের সাথে দুশমনি করলে আল্লাহ সহ্য করবে? আরো আসতে বলেন, সহ্য করবে? খবরদার আমার ভাইয়েরা, খেয়াল রাখবেন, যখন আলেমদের উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, বাজে লোককে যখন নেতা বানানো হবে, ফান্তাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। দেখে রাখবেন, শুনে রাখবেন, তিনটা আলামত যখন চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে জমিনটাকে ধ্বংস করে দিবেন, ঠিক না বেশি? আমার ভাইরা, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন সফরে, সেখানে একজন খ্রিস্টান নবীজিকে চিনল, সেখানে একজন খ্রিস্টান আল্লাহর নবীকে চিনল। আজকে দুঃখজনক সত্য, আজকে মুসলমানের সন্তান আমরা নবীজিকে চিনি না, ঠিক না বেশি? النبي أولى بالمؤمنين من أنفسهم, নবী আমার কাছে, আপনার কাছে, ইমানদারদের কাছে নিজের জীবনের চাইতে বেশি সেরা। আমাকে যদি গুলি করে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়, মুসলমান কখনো পিছপা হবে না। নবীর অপমান মুসলমান সহ্য করতে পারে না, ঠিক না বেশি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার কথা না, কথাটা যদি আমার হয় তাহলে বলতে পারে এই হুজুর উল্টাপাল্টা বলতেছে, কথাটা আমার না। কে বলছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কে বলেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা বাকা হাযিহিল উম্মাহ বাদা শাতমি নবীহা, নবীজিকে যদি গালি দেওয়া হয়, উম্মত আর অবশিষ্ট থাকতে পারে না। নবীজিকে যদি গালি দেওয়া হয়, জীবন বাজি রেখে প্রতিবাদ করা আমাদের জন্য ফরজ হয়ে যায়, ঠিক না বেশি? নবীজির সম্মান রক্ষায় আমরা কি জীবন দিতে প্রস্তুত? জোরে বলেন, আমরা কি জীবন দিতে প্রস্তুত? ঘাপটি মেরে থাকা নাস্তিকদের বিরুদ্ধে জীবন বাজি রেখে আল্লাহর জমিনের দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেশি? এটা তো সবাই বলতে পারলেন না। সব কথা মানলেও হুজুর এইটা মানতে নারাজ, সব বাদ দিয়ে
পথ ধরতে হবে বিশ্ব নবীর। কোন সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? একজন নবী পৃথিবীতে আগমন করেছেন, অন্যান্য সকল কিতাবের মধ্যে নবীর কথা আল্লাহ জানিয়ে দিয়েছে, জানিয়ে দিয়ে যিনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন তিনি কি? কয়জন নবী? সবাই বলেন, কয়জন নবী? নবীর নাম হচ্ছে মুহাম্মদ, নবীর নাম আহমদ, নবীর নাম আকিব, নবীর নাম হাসিব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাসিব ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুআই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মুআদ্দ ইবনে আদনান। চিল্লা বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। পরিস্থিতি যখন একটু খারাপ হয় মন বেজার করবেন না, যিনি ভালো বানায় দিবেন তিনি কে? আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকবার জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। মহব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এখন মাইক ঠিক আছে না? জোরে বলেন, ঠিক আছে না? ওয়াজ চলতেছে কোন জায়গায়? পীরগঞ্জ, গোবিনাথপুর। এটা কি আমরা না জানি? বলেন কোন জায়গায় গিয়ে থামছি? একজন বলতেছে হুজুর ইমাম মালিক, আরেকজন বলতেছে মাশাআল্লাহ। এই নবীর নাম কয়টা, কি কি, কে বলছে দেখি? মাশাআল্লাহ। দুইজন বলছে, এখানে একজন আর ওইতে গেঞ্জি পরাই। আমি দুইজনকে চিনে রাখি। এই দুইজনের উত্তরটাই হাজার হাজার শ্রোতার মধ্যে সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সবার মনোযোগ আছে? দেখেন, একজন অসুস্থ আল্লাহর গোলাম এই মাহফিলে এসেছে, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আপনারা এরকম বানাতে পারতো না? রসুল যদি এরকম অসুস্থ মানুষদেরকে দেখতেন, একটা দোয়া পড়তেন, আপনারা আমরা পড়তে রাজি? সবাই রাজি না? পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী। ইউটিউবাররা যারা আসছো তোমরা সুন্দর করে দিয়ে দিবে। অসুস্থদেরকে দেখলে নবীজি কি দোয়া করতেন? আরেকবার বলছি, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী। সবাই উচ্চারণ করে বলেন, তাইলে আর আপনার এই বিপদটা হবে না। আপনি বাপ, সন্তান আল্লাহ আপনাকে দিবে। এখন সন্তান হওয়ার আগে অসুস্থ একটা সন্তানকে দেখে আপনি এই দোয়াটা করেন, তাহলে আল্লাহ আর আপনাকে এই বিপদটা দিবে না। পড়েন ইনশাআল্লাহ। এখন এই ওয়াজ করার পর একদিন সাতক্ষীরা দিয়ে আসতেছি, একজন গাড়ি আনতেছে, হুজুর একটু দাঁড়া। আমি তো অবাক, এই গভীর রাতে চিনে ফেলে আমার গাড়িটা আটকেছে যে হুজুর যত জায়গায় সিজারের খবর শুনছি এই দোয়াটা পড়ছি, কিন্তু এরপরেও সিজার লাগছে কেন? আমি চিন্তা করলাম, আল্লাহ আমার বলার মধ্যে কোনো নুকসানিয়াত ছিল, না হলে আপনার পড়ার মধ্যে কোনো ভুল ছিল। বললো যে হুজুর তাইলে আবার একটু পড়ায় দেন, আবার পড়িয়ে দিলাম। এখন যারা এখানে বসা আছেন, শুদ্ধ করে আমরা শিখব, আমরা আমাদের ইমাম খতিবদের কাছ থেকে লিখে নিব। পড়েন ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। আল্লাহ আপনার সমস্ত প্রশংসা। আমাকে এই মানুষটার মতো অসুস্থ বানাতে পারতেন, এই মানুষটার মতো অসুস্থ আমাকে বানাতে পারতেন, এই মানুষটার মতো আমাকে আল্লাহ আপনার অসুস্থ বানায় দিতে পারতেন। অসুস্থ না বানিয়ে দিয়ে সুস্থতার নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এজন্য প্রশংসা করছি আপনার। এই দোয়া যে করবে তাকে যিনি সুস্থ রাখবেন, নিয়ামত দান করবেন তিনি কে? দোয়াটা পড়তে রাজি? নবীজির অনেকগুলো নাম বলছি। নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম আহমদ, নবীজির নাম হাসিব। আল্লাযী ইউহশারুন নাসু বি আলা কদামি। মানুষগুলা সেদিন হায় হায় করবে,
নবী আম্বিয়া আলাইহিমুস সালাম ইয়া নাফসি বলবে, সেদিনও একজন নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠা, সাল তুতা, যা মনে চায় একটা বারের জন্য আপনি চান, ইসফা তুসাফা, যাকে মনে চায় শাফাত করে। দুনিয়ার জীবনে আপনি কাঁদলেন, আজকেও কাঁদবেন তা হয় না। সেদিন নবীজিকে মাথা উঠাতে বলবেন। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, প্রথম যিনি জমিন থেকে মাথাটা উঠাবেন তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মাথাটাকে উঠাবেন, আল্লাহ প্রশংসা করবেন, আল্লাহ সুযোগ দিবে, নবীজি শাফাত করবেন। যিনি জন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীজি আমাদেরকে ভালোবাসছে, বুঝেন নাই মনে হয়? ভালোবাসছে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কেমনে বুঝবেন? নবীজি একদিন প্রশ্ন করলেন, আইয়ুল ঈমানি আজাব, কাদের ঈমানটা বড় আশ্চর্যজনক? প্রশ্ন করলেন সাহাবীদেরকে, কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবীরা সহজ সরল হয়, উত্তর দিলেন ঈমানুল মালাইকা। নবীজি, ফেরেশতাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক। আল্লাহু আকবার। নবীজি বললেন, কেমন করে আশ্চর্যজনক হবে? ফাহুম ইনদা রাব্বিহিম, তারা সার্বক্ষণিক আল্লাহর সামনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলো দেখতে থাকে। এই মানুষগুলার ঈমান কেমন করে আশ্চর্য হবে, ফেরেশতাদের ঈমান কেমন করে আশ্চর্যজনক হবে। ফেরেশতারা আল্লাহর সামনে থাকে, সব কিছু দেখে, তাদের ঈমান কেমন করে আশ্চর্যজনক হবে। এবার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, ইদান ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমানটা সেরা সবচেয়ে। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আওহা ইলাইহিম, তাদের উপরে ওহী দান করেছেন। ওহী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালিত করেন, কেমন করে তাদের ঈমানটা আশ্চর্যজনক হবে। এবার সাহাবীরা বললেন, ইদান আমাদের ঈমানটা ঈমানুনা, আমাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, না, তোমাদের ঈমানটা আশ্চর্যজনক নয়। ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবে। তোমাদের পরে এমন একদল লোক আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে না, শুধুমাত্র ইয়াজিদুনা কিতাবান ফি ওয়ারাকাতিন, কাগজের ভিতরে কোরআন পাবে, সেই কাগজের ভিতরে কোরআন পেয়ে আল্লাহর গোলামেরা ঈমান আনবে। এই কোরআনের জন্য নবীজির মুহাব্বতে যারা কাগজের কোরআনটা দেখার পরে, এই কোরআন পাঠ করে যারা ঈমান আনবে, তাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। এই মানুষগুলাকে নবীজি দেখে দেখে শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? সেই নবীজির শাফাতকে আমরা পেতে চাই। একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? যাদের কষ্ট হয় না জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আধা ঘন্টা খুব কষ্ট হয়ে যাবে, খুব কষ্ট হবে। এক নম্বরে আসেন আমার ভাইরা। কয় নাম্বার? এতক্ষণ ওয়াজ করার পরে এখন কয়েকটা নাম্বার বলুন। কয় নাম্বার? ওযুটাকে সুন্দর করে করে। এখন ওযুর মধ্যে ভুল আছে না নাই? এক নাম্বার ভুলটা ধরাই দিয়ে দেখেন, আমরা অনেকেই হাত ধৌত করি। এই হাত ধৌত করবেন কয়বার? এই হাত। কিন্তু আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষই দুই হাত একসাথে ধৌত করে ফেলি তিনবার, কিন্তু আলাদা আলাদা তিনবার তিনবার ধৌত করার কথা অনেকে আমরা জানি না। এরকম লোক আছে না নাই? এরপরে যখন আপনি কুলি করলেন, কুলি করার সময় শুধুমাত্র মুখের ভিতরে পানি দেই, এরকম লোক আছে না নাই? কিন্তু রাসূল শব্দ চয়ন করেছেন মাদমাদ, মানে ভিতরে দিয়ে গড়গড় করবেন, শুধু রোজার মাস ছাড়া।
যেদিন রোজা রাখবেন ওই দিনটা সারা ভালো করে গড়গড়া করবেন, যাতে করে আপনার মুখের দুর্গন্ধ আরেকজনকে কষ্ট না দেয়। এরপরে নাকে পানি দিতে গিয়ে আরেকটা বড় ভুল করি, এজন্য আমাদের নামাজের মধ্যে মনোযোগ বসে। নাকের মধ্যে যখন পানি দিই, রাসূল বলেছেন ইস্তিনশাক, একটু ভিতরের দিকে টান দাও। কি দাও? আমরা রংপুরের মানুষ করি কি, পানিটা নিয়ে এভাবে ছিটিয়ে দিই, এটা টান দেওয়া হলো, এটা কয় ছিটায় দাও, এটা কি কয়? এটাকে বলে আর রস্যু বিল মা, পানি ছিটিয়ে দাও। রাসূল বললেন ইস্তিনশাক মানে ভিতরের দিকে টান দাও, ভিতরের দিকে হালকা টান দিবেন। ফজরের নামাজের আগে যখন ওযু করে নাকের এই খাইশুমের ভিতরে জিনরা বসে থাকে, শয়তান এখানে লুকিয়ে থাকে। আপনি যখন একবার ইস্তিনশাক করবেন, আরেকবার ইস্তিনশাক করবেন, আরেকবার ইস্তিনশাক করবেন, পানি যখন 3 বার টান দিবেন, এরপরে ইস্তিনশাক করবেন, নাকটাকে ঝাড়বেন, যিনি আপনাকে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত বানায় দিবেন তিনি কি? তখন আর ঘরের ভিতরে বসে থাকতে মনে চাবে না। এই একটি আমল করে দেখে, ফজরের নামাজের সময় আর ঘুম আসবে না। ফজরের নামাজের পরে ওযু করার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবে, মসজিদের দিকে দৌড়াবে, ইস্তিনশাক করে, নাকটাকে ঝাড়ে, মুখটাকে ভালো করে দৌত করে। আমরা এইটার ক্ষেত্রেও ভুল করি, ভালো করে দৌত করতে হয় কিভাবে জানি না। চুলের গোড়া থেকে নিয়ে একেবারে 2 কানের লতি নিচ পর্যন্ত দাড়ি থাকলে ভালো করে খিলাল করে দেন। এখন দাড়ি রাখবেন না ছাড়বেন? সবাই বলে দাড়ি রাখবেন না ছাড়বেন? কি করবেন একটু বলেন, কি করবেন? আজকে যদি আপনার প্রিয় প্রিয় নায়কগুলো দাড়ি রাখে, ও মুসলমান খাতা কলমে লিখে রাখে, আপনার প্রিয় নায়কগুলা যদি দাড়ি রাখা শুরু করে, আপনি দেখবেন দাড়িওয়ালা যুবকের সংখ্যা অনেক বেড়ে গেছে, ঠিক না বেশি? কিন্তু যুবকেরা আজকে যে নায়কগুলোর পিছনে আমরা ছুটছি, এদের কোনো চরিত্র নাই, এদের কোন আদর্শ নাই। ক্যারেক্টার বলতে এদের আদর্শ অনুকরণীয় এমন কোন চরিত্র আমরা খুঁজে পাই না, ঠিক না? প্রত্যেকটা নায়ক নায়িকা, গায়ক গায়িকা খুঁজে দেখবেন কয়েকজন ছাড়া সবার বিয়ে কয়েকটা করে, বিয়ে করে আর ছাড়ে। আমরা যেন অপেক্ষায় থাকি কবে বিয়ে ছেড়ে নতুন আরেকটা বিয়ে করি। এরকম হয় কি হয়? বলেন হয় কি হয় না? এদেরকে অনুসরণ করে আপনি দাড়ি রাখতেছেন, এদেরকে অনুসরণ করে আপনি দাড়ি কাটছেন, দাড়ি ছাড়ছেন, দাড়িটা ছেড়ে দেন। এখন ছেড়ে দিতে গিয়ে এমন অবস্থা হয়েছে, সাতক্ষীরায় এক লোক দাড়ি ছাড়তে গিয়ে 6 ফুট 9 ইঞ্চি লম্বা দাম, 6 ফুট। এখন লোকটাকে প্রশ্ন করা হলো আপনি কেন দাড়ি রাখছেন এত লম্বা? লোকটা কয় আমি অন্য কোনো কারণে না, গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে হবে এই জন্য দাড়ি রাখছি। এই দাড়ির কোনো লাভ আছে? জোরে কোন লাভ আছে? আমার মুসলমানেরা চিন্তা করে দেখে, নবীজি বলেছেন দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, দশটা বিষয় স্বভাবের অন্তর্ভুক্ত। মুখ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, যিনি আমাদেরকে বরকত দান করে দিবেন তিনি কি? সম্মানিত হাজরিন, আজকে ওযুর ভিতরে ভুল। যেই ওযুর পানিগুলা যুবকেরা যখন তোমাদের চেহারার ভিতরে চকচক করবে, এই ওযুর পানিগুলা দেখে নবী বলবে এটা আমার উম্মত। আল্লাহ নবী সেদিন, আল্লাহ নবী সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবেন। ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম। নবীজি সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ তাকায় দেখেন কত কত আমার উম্মত, উম্মতদেরকে নিয়ে সেদিন নবী গর্ব করবে। ওই উম্মতদেরকে নিয়ে গর্ব করবে যারা নবীর উম্মত হয়েছে। দুশমন খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু বৌদ্ধদের আদর্শ
থেকে নিজেকে বিরত রেখেছে, ঠিক না বেঠিক? এখন আমরা কথায় কথায় অমুসলিমদের অনুসরণ করি। কেমন করে নবী আমাদেরকে নিয়ে গর্ব করি? আল্লাহ নবী সেদিন আমাদেরকে খুঁজবেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খুঁজবেন। জান্নাতের দরজার সামনে গিয়ে যখন নক করা হবে, জান্নাতের ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি এসেছো, তোমার নাম কি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছেন তো আপনারা? সেদিন কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা কাজে লাগবে না। এই যে আজকে 1 ঘন্টা সময় এখানে দিচ্ছেন, হতে পারে 1 ঘন্টা সময়ের জন্য আপনার হৃদয়টা পরিবর্তন হয়ে যাবে, আর এই পরিবর্তন হওয়াটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। পরে ইনশাআল্লাহ সওয়াব কম না বেশি? এই যে এখানে বসলেন গরমের ভিতরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, সব কম হচ্ছে না বেশি হচ্ছে? একটা হাদিস শোনালে আপনাদের মনটা এত বড় হয়ে যাবে। শুনবেন? শুনবেন? আর ওয়াজ শুনবেন কতক্ষণ? আর আধা ঘন্টা দিয়ে একটু লম্বা একটা মোনাজাত করে দিব না, কোন ইনশাআল্লাহ। কালকে আবার আমার মাহফিল আছে, বাকিটা ওইখানে শুনবেন ইনশাআল্লাহ। এখন অনেকেই উঠা শুরু করবে, কেউ উঠতে দিয়েন না। আছেন তো? কারা কারা চলে যাবেন হাত তুলে? তার মানে সবাই আছেন? একবারে শেষ দিকে কয় নাম্বার চলতেছে? 1। সবাই বলেন কয় নাম্বার? ওযু ঠিক করবেন তো ইনশাআল্লাহ? নাক দিয়ে পানি আস্তে করে টান দিবেন, জোরে না, তাইলে আবার আপনার কষ্ট হবে। আস্তে করে ইস্তিনশাক টান দিবেন, এরপরে ইস্তিনসার, নাকটাকে ঝাড়বেন। আমি বহু কমেন্টসে দেখেছি ফেসবুকের মধ্যে, যে হুজুর ওয়াজ তো অনেক করলেন জীবনে, কিন্তু ওযুই তো শিখালেন। আমি চিন্তা করলাম, সর্বনাশ, এই জাতিরে যদি ওযুই না শিখায় আল্লাহর কাছে জবাব দিতে পারবো? বলেন, জবাব দিতে পারবো? নাক দিয়ে যে পানি টান দিতে হয়, আগে কয়জনে জানতেন? একটু হাত তুলে তো দেখি। সবাই জানতে বলে, দেখছেন? জানতো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। এই হাজার হাজার মানুষের ভিতরে 10-12 জন লোক জানতো নাক দিয়ে পানি টান দিতে হয়। কি দিতে হয়? জোরে কর, কি দিতে হয়? এরপরে নাক আবার ঝাড়তে হয়। কি করতে হয়? আমার ভাইয়েরা, ওযুর ভিতরে এই ভুলগুলো আমরা করি। অথচ নবীজি আমাদেরকে দেখবেন, তাকায় থাকবেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করবে, চকচক করবে। নবী তাকায় দেখবেন, আর সেদিন বলবেন, আল্লাহ, এটা আমার হারানো উম্মত, এইটাই আমার সে উম্মত। ইয়াজিদুনা ওয়ারাকাম মিনাল কিতাব, যারা শুধুমাত্র কাগজের পৃষ্ঠায় কোরআন পাবে, কিন্তু এই কোরআনের জন্য যারা জীবন দেবে, জীবন পরিবর্তন করবে, এরা আমার সে উম্মত। ওই উম্মতদেরকে নবী যখন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কি? আহারে মুসলমান, এখন আমরা বুঝি না নবী আমাদেরকে কি মায়া করেছে। আল্লাহ নবী 3 বার বলেছে, সুম্মা তুবা, সুম্মা তুবা, সুম্মা তুবা। সাহাবীদের মন, মস্তিষ্ক, চিন্তা চেতনা এমন হয়েছে, তারা মনে করেছে নবীজি আমাদের কথা বলেছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তোমাদের কথা বলছি না, তোমাদের পরে এমন একদল লোক আসবে যারা ঈমান আনবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে না দেখে যারা ঈমান আনবে, তাদেরকে যিনি শাজারে তুবা নামক গাছের নেয়ামত দান করে দিবেন, তিনি কি? কয় নাম্বার গেল? 1 নম্বরে ওযুর মধ্যে ভুলের জন্য নামাজের ভিতরে স্বাদ নাই। এবার নামাজের ভিতরে ভুল আছে না নাই? নামাজের ভুলগুলা শুধরে নেন, কষ্ট হচ্ছে মনে হয় খুব। নামাজের ভিতরে 1 নাম্বার ভুল আমরা করি, 1 নাম্বার ভুল করি, কাতার গুলো সোজা করি না। এই ভুল আছে না নাই? আল্লাহর হাবিব বলতেছে, হয় তোমরা কাতার সোজা করবে,
আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে বিরোধ লাগায় দিবে। এখন তাকায় দেখে মুসলমান নিজেরা নিজেদেরকে সুন্নি বলে, ওয়াহাবি বলে, তাবলিগি বলে, চরমনাই বলে, জামাতি বলে, নিজেরা নিজেদেরকে গালিগালাজ করে, ঠিক না বেটি? একজন আরেকজনকে দেখতে পারে। আমি একজন আলেম, ক্ষুদ্র আল্লাহর গোলাম, আমার বিরোধিতা সাধারণ লোক করে না, আলেমরাই বেশি করে, ঠিক না বেশি? এরকম আছে না? নাই? যত আলেম জেলখানা আছে দেখবেন এক শ্রেণীর বেয়াদব আলেম, নামদারি শামসুন নাস, নিকৃষ্ট কিছু বেয়াদব মাজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেশি? এরা বেয়াদব। এরা কি? এরা কি? এরা বেয়াদব। আজকের এখান থেকে বলবো আমাদের এই অবস্থা কেন? কারণ আমরা নামাজের ভিতরে কাতার সোজা করতে জোরে কোন পারি। এরপরে আমার ভাইয়েরা আসেন, 2 নাম্বার ভুল যেটা করি, দৌড়ে এসে তাড়াহুড়া করে জামাত ধরার জন্য পাগল হয়ে যায়। এমন মুসল্লির সংখ্যা এখন বেশি না কম? যদি আপনি নামাজের ভিতরে যেই জায়গায় যে অবস্থায় আপনি পেয়েছেন, আপনি সে অবস্থায় দাঁড়ান। ইদা আদরাকতুমুস সালাত ফাসাল্লু, যেই রাকাত আপনি পেয়েছেন ওইখানটায় পড়েন। ওয়া ইদা ফাতাকুম ফাতিমু, যেইটা আপনি পান নাই, মাসবুক হয়েছেন, দাঁড়িয়ে যান, আপনি আদায় করেন। যিনি আপনাকে সওয়াব দান করে দিবেন তিনি কি? এখন এই ভুল করি কি করি না? 3 নাম্বার ভুল আমরা করি নামাজের ভিতরে, সামনের কাতারে জায়গা খালি, কিন্তু আপনার এই রাকাতটা পেতেই হবে। দৌড়ায় এসে আপনি নিজেই আল্লাহর নাম নিয়ে একটা কাতার বেঁধে ফেলছেন, একটা কাতার বানায় ফেলছেন। আল্লাহু আকবার। আপনি একা ওইখানে দাঁড়াইছেন, ডানে জায়গা খালি, বায়ে জায়গা খালি, নামাজের স্বাদ আপনি পাবেন না, ঠিক না বেশি? সামনের কাতারটা খালি রেখে আপনি পিছনে দাঁড়ালেন, ভুল করলেন। এরপরে 4 নম্বরে আমরা আরো একটা ভুল করি। সেই ভুলটা হলো মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কথাটা আমার না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 15টা আলামত আগামী দিন রংপুরের যেখানে মাহফিল আছে, কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে। এই বিষয়ে সেখানে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। নামাজের ভুলের কয় নম্বরে আছি? মাশাআল্লাহ। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? দৌড়ে এসে নামাজ ধরবেন না আস্তে আস্তে? হাঁপায় এসে নামাজ ধরা যাবে? হুজুর আমরা বুঝতেছি না। বুঝতেছে? সবাই বুঝতেছে? কয় নাম্বার? একটু আঙ্গুলটা উঠায় লাড়া দিয়ে বলেন তো কয় নাম্বার? আমি সব মাহফিলে এরকম 5 আঙ্গুল দেখাই। খেলাছে? খেলাছে? কারণ কি? 5-এর সাথে আল্লাহর একটা বিরাট মহব্বতের সম্পর্ক। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর 5টা গোপন গোপন নাম একেবারে প্রকাশিত। কি নাম? গোপন গোপন নাম একেবারে প্রকাশিত। বইলে দিনই এখন সবাই বলছেন হুজুর আমি তো আগেই জানতাম। 1 নাম্বার নামটা হচ্ছে আল্লাহ। এই 5টা নাম ধরে ডাকলে আল্লাহ ডাকে সারা দিবে। যখন বিপদে পড়বেন 5টা নাম ধরে ডাকবেন। 1 নাম্বার নামটা হচ্ছে, একটু হাতগুলো উঠান না মেহেরবানি করে। দেখেন আমাদের মেহমান বয়সে আমার মুরব্বী, উনি হাত উঠায় রাখছে, আপনারা হাতগুলো নামায় ফেলছে। এবার হাতটা সবাই উঠেছে, বলেন 1 নাম্বার নামটা কি? 2 নাম্বার নাম হলো আর রহমান। জানেন? 3 নাম্বার নাম হলো আর রহিম। 4 নাম্বার নাম হলো আল হাই। 5 নাম্বার নাম হলো আল কাইয়ুম। কয়টা হল? সবাই বলেন কয়টা? তাইলে আল্লাহর এই 5টা নাম ধরে ডাক দিতে পারবে? এবার আমি একটু চুপ আছি, আপনারা সবাই বলেন তো দেখি 1 নাম্বার নামটা কি? আল্লাহর কি সুন্দর নাম, কি সুন্দর নাম।
আলামুন লিযাতি ওয়াজিবিল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদ। আল্লাহ নামটা শুনলেই মনে হয় সব প্রশংসাই নামের ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। এক নম্বর নামটা কি? আল্লাহ। দুই নম্বর নামটা কি? আর-রহমান। দুই নম্বর নামটা কি? আর-রহমান। তিন নম্বর নামটা কি? আর-রহিম। চার নম্বর নামটা কি? আল-হাইয়্যু। পাঁচ নম্বর নামটা কি? আল-কাইয়্যুম। আল্লাহ আপনার পাঁচটা নাম ধরে ডাকলাম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে করোনার সময়ও ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আজকের মাহফিল পর্যন্ত আল্লাহ আপনি পৌঁছায় দিয়েছে। এক সেকেন্ডের নিঃশ্বাসের কোনো ভরসা ছিল না। করোনা এসে আরো বাস্তবভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছে। সেদিন ফেসবুকে দেখলাম একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। করোনা হয়েছিল লোকটা সন্তানদের কাছে শরীর মোছানোর জন্য একটা গামছা চেয়েছে। সন্তানরা একটা ছিঁড়া গামছা নিয়ে এসেছে বাবার জন্য। ওই লোকটা ছবিটা ফেসবুকে দিয়েছে। আমি ছবিটা দেখে চিন্তা করলাম, মাথার গাম পায়ে ফেলে যেই বাপ রোজগার করে কামাই করে সন্তানরে খাওয়ায়, সন্তান চিন্তা করেছে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভালো গামছা দিলে এই গামছার কোনো কাজে লাগানো যাবে না, ছিঁড়া গামছা বাবার জন্য দিয়ে দিয়েছে। আপনার দুনিয়ার জীবনের মূল্য সামান্য ছিঁড়া গামছার মতো। ছিঁড়া গামছার যেমন কোনো মূল্য নাই, সারা জীবন দুনিয়া দুনিয়া করে ছিঁড়া গামছার মতো আপনি মূল্যহীন হয়ে গেছেন। ঠিক না বেশি? আবার ভাইরা, আল্লাহর পাঁচটা নাম রাসূল ধরে ডাকতেন। ডাক দিলে আসআলুকা বিসমিকাল আযম বলতেন, আল্লাহ আপনার সেরা সেরা নামগুলো ধরে ডেকেছি, আল্লাহ ফিরায় দিয়েন না। আজকের মুনাজাতে ইনশাআল্লাহ আমরা এই পাঁচটা নাম ধরে ডাক দিব। কোন ইনশাআল্লাহ? তাহলে নামাজের কয় নাম্বার ভুলে আসি? এরপরে 6 নাম্বার ভুলে আসেন আমার ভাইরা। 6 নাম্বার ভুল হলো নামাজের ভিতরে রব্বানা লাকাল হামদ এতটুকুন পড়লেন, এরপরে যদি আরেকটু বাড়িয়ে পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যিনি আপনাকে বরকতে ভরে দিবেন, সওয়াবে ভরে দিবেন, তিনি কে? আল্লাহ। এরপরে আপনি সিজদায় গেলেন, এক সিজদা থেকে উঠলেন আরেক সিজদায় যাবেন, এখানে মারাত্মক ভুল করি, টপাটপ আরেক সিজদায় চলে যায়। নবীজি জীবনে কোনদিন এত তাড়াতাড়ি যেতেন না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটুকুন পরে যদি মুখস্থ নাও থাকে সামান্য সময় বসেন, তারপরে যান। এটার মাধ্যমে যিনি আপনাকে সওয়াব দান করে দিবেন তিনি কে? আল্লাহ। এটা নামাজের খুশু খুদু বিনয়। কয় নম্বরে আছি? জোরে কর। এরপরে আমার ভাইরা 7 নম্বরে আরো একটা ভুল করি। অনেকে শুধু পাটাকে খুব বেশি আরেকজনের পায়ের সাথে লাগা, কিন্তু কাঁধের সাথে কাঁধ মিলান। হাযু বাইনাল মানাকিব ওয়া সাদ্দুল খালাল, আপনি কাঁধের সাথে কাঁধও লাগাবেন, পায়ের সাথে পাও লাগাবেন, কোনটাকে খাটো করা যাবে না। ঠিক না বেশি? আমরা বাংলাদেশে এমনও বক্তা দেখেছি স্পষ্ট সহিহ হাদিসের আমলকে খাটো করে তুচ্ছ করে কথা বলে। আমরা জীবনে তুচ্ছ করে কথা বলবো না, এটা চরম বেয়াদবি। ঠিক না বেশি? খেয়াল রাখবেন, হাযু বাইনাল মানাকিব সাদ্দুল খালাল, কাঁধের সাথে কাঁধ মিলাবে, পায়ের সাথে পা মিলাবে, সম্প্রীতি ভালোবাসা মহব্বত দিয়ে অন্য ভাইদেরকে বুকে টানবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার ভুল? আরো জোরে, জোর হলো না। এরপরে 8 নাম্বার ভুলের দিকে আছে। 8 নাম্বারের ভুল হলো এটি, আপনি যখন মাসবুক হয়েছেন, 1 রাকাত পান নাই, 2 রাকাত পান নাই, 3 রাকাত পান নাই, ইমাম সাহেবের সঙ্গে সালাত আদায় করলেন। ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে ডান দিকে, আপনি ফট করে উঠে গেলেন, এটা করবেন না কখনো। ইমাম সাহেব দুদিকে সালাম ফিরাবেন,
তারপরে আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পুরা করবেন, কারণ ইমামের ইবতিদা এক সালাত পর্যন্ত না, 2 সালাত পর্যন্ত ইমামের ইবতিদা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 9 নাম্বারে আসেন। 9 নাম্বার ভুল হলো লুকমা দেওয়ার বিষয়ে যখন আসে, ইমাম সাহেব যদি ভুল করে, ভুল ধরায় দেওয়া বেয়াদবি। রাষ্ট্রপ্রধান যদি ভুল করে, ভুল ধরায় দেওয়া বেয়াদবি। সাহাবায়ে কেরামের চরিত্র ছিল এমন, সাহাবায়ে কেরাম যখন খলিফার দায়িত্ব পেয়েছিলেন বলেছিলেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু তোমাদের চাইতে সেরা না, যদি ভুল করি শুধরে দিবা। জোরে করে আল্লাহু আকবার। পটাপট কয়েকজন দাঁড়ায় গেছে, যদি ভুল করে সোজা করে দিব। হ্যাঁ না যা, যেই রকম আপনি চাইছেন ওই রকম তাকায় দেখেন আল্লাহর গোলাম এখনো দুনিয়ায় জীবিত আছে। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা আজকের মাহফিলে এসেছেন, নামাজ আপনাকে সমাজ পরিবর্তনের ট্রেনিং দিবে। নামাজ ঠিক নাই, এজন্য সমাজ পরিবর্তন হয় না। নামাজ যদি আমাদেরকে সমাজ পরিবর্তনের ট্রেনিং দিয়ে থাকে, তাহলে এ নামাজি ব্যক্তি ঘুষখোর হতে পারে না। ঠিক না বেঠি? তাহাজ্জুদ গুজার কখনো জালেম হতে পারে না। ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজি দিনদার কখনো আল্লাহর গোলামদেরকে কষ্ট দিতে পারে না। ঠিক না বেঠি? এই কথা কি পরিষ্কার? সবাই মনে পরিষ্কার হয় না? পরিষ্কার। আপনি নামাজ যদি বুঝে পড়ে, আপনি কষ্ট দিতে পারেন না। ওই যে লুকমা দেওয়ার সিস্টেম আপনার শিখা, আমরা লুকমা দেওয়ার সময় একটা ভুল করি। ভুলটা কি? ভুলটা হচ্ছে এই, আমরা বলি আল্লাহু আকবার। ইমাম সাহেব ভুল করছে, আপনি পিছন থেকে বলেন আল্লাহু আকবার। আমার অনেক মা বোনেরা আজকে মাহফিল শুনছেন। মা বোনরা একটা সময় যখন সুযোগ আসবে, সময় আসবে, তখন মা বোনদের জন্য মসজিদে জায়গা রাখা হবে। এখনো রাখা, আমি মনে করি বাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে, 5 ওয়াক্ত নামাজে না হোক, মার্কেট করতে মহিলারা এসেছে, ওই সময় এই মা বোনটা যদি একটা জায়গা পায়, যেই জায়গাটায় নামাজ আদায় করতে পারবে, সওয়াব হবে না গুনাহ হবে? আরো জোরে বলতে হবে, সওয়াব হবে না গুনাহ হবে? ফলশ্রুতিতে দেখা যাবে নামাজ পড়ার ক্ষেত্রে মহিলারা এই হাত বের করে রাখবে, এই হাতের মাসেল গুলা দেখা যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের করে রাখবে, দেখা যাবে। নামাজ পড়তে পারে এমন পোশাক নিয়ে যদি মহিলারা বের হয়, আমাদের দেশের দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, নামাজের জন্য আপনার 500টি যে মসজিদ বাংলাদেশের মডেল মসজিদ করেছেন, নামাজের জায়গা যদি উন্মুক্ত করা হয় নারীদের জন্য, বাজারগুলোতে যখন মহিলারা যাবে তারা সুন্দর পোশাক পরে যাবে, সমাজটা পরিবর্তন হবে। ঠিক তবে ঠিক? এই কাজটা যদি আমরা করি, অনেক সময় বাধা দিবে আলেম, কোন ফেতনা হয়ে যাচ্ছে। মার্কেটে যাচ্ছে, ফেতনা নাই, সব জায়গায় ঘুরছে, ফেতনা নাই। আমি বলছি না 5 ওয়াক্ত নামাজ তারা মসজিদে এসে পড়ছে, 5 ওয়াক্ত নামাজ তারা ঘরে পড়ুক, কিন্তু বাজার মার্কেটে এসেছে, ডাক্তার দেখাতে এসেছে, যে কোনো একটা প্রয়োজনে এসেছে, স্বামী সাথে আছে, ওই অবস্থায় তার নামাজ পড়ার প্রয়োজন। গাড়িটা থামিয়েছে, নামাজ পড়ার প্রয়োজন। আপনি ওই প্রয়োজন সারার জন্য ব্যবস্থাটা করে দিন। এই ব্যবস্থাটুকুন যদি আপনি করে দেন, আল্লাহর আদালতে আপনি সওয়াবের ভরা পাল্লায় আপনার পাল্লা উত্থিত হবে। ঠিক না বেশি? এলাকার যারা আছেন এই কাজটা করবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার ভুলে আসি, এই তো শেষ, আর একটা বলবো, শেষ চলে যাবে। এই আর 10টা মিনিট কোরবানি করতে পারবেন না মনে হয়। 10টা মিনিট মনে হয় কোরবানি করতে পারবেন না। কারা কারা পারবেন না একটু হাত তুলেন দিন। তার মানে আমার মনে হয় হাত জয়যুক্ত হয়েছে, হাত জয়যুক্ত হয়েছে, হাত জয়যুক্ত হয়েছে। কাজে দুঃখিত, আর সামনের দিকে যাওয়া যাবে। মেহমান কি বল?
দেখেন মেহমান সাহেব, আমি এরকম দেখি নাই। আজকে দুঃখজনক সত্য, এই পোস্টারটা কোন, আমি পোস্টারটা নিয়েছি যে মেহমানদের নাম করব। আমি তাকায় দেখি পোস্টার অর্ধেক আছে, অর্ধেক এই মাহফিলের কমিটি কোন? এইটা ঠিক আছে, এইটা একটু দিবেন। আমরা অর্ধেক পোস্টার দিয়ে চা খেয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। এবার সবটা ঠিক আছে। এই মাহফিলের মেহমান বৃন্দকে আল্লাহ কবুল করুক। পরে আমি মাহফিলের শেষে ওনাদের নাম ধরে দোয়া করবো। আপনাদের নাম বাদ আছে? এই এলাকার নাম কি? পীরগঞ্জ। পীরগঞ্জের গোবিনাথপুর, খালাসপুর। খালাসপীর মানে পীর আর নাই। হ্যাঁ, খালাস মানে খালাস, পীর মানে পীর। খালাস পীর মানে হুজুর আমরা পীর নাই আমাদের এলাকায়। পীরের দরকার আছে না নাই? হক্কানি পীরের প্রয়োজন আছে না নাই? সবাই বলেন হক্কানি পীরের প্রয়োজন আছে না নাই? তবে দেওয়ানবাগির মতো পীর নয়, রাজারবাগির মতো পীর নয়, কুতুববাগির মতো পীর নয়। বন্ধ কোন পীর আপনারা আমরা দেখতে চাই না এবং চাই না। ঠিক না বেশি? আমরা দেখেছি বাংলাদেশে রাজারবাগ পীরের কার্যক্রম বন্ধ করার দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। অনতি বিলম্বে রাজারবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ বন্ধ পীরদের প্রত্যেকটা আস্তানাকে বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। ঠিক না বেঠি? তারা কত বন্ধ এখন আমাদের দেশের মানুষের কাছে প্রমাণিত। ঠিক না বেশি? গান পর্যন্ত গাইছে, পানি গড়গড়ায়া পড়ে। এই হচ্ছে পীরের গান। পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। এরপরে কি? আরে মালিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে পা, তার ভিতরে মেশিন। এই হচ্ছে বর্তমান রেজবিদের কর্মকাণ্ড। ঠিক না বেশি? সেদিন আযানের বিষয়কে কেন্দ্র করে কুমিল্লাতে একজনকে শহীদ করে দিয়েছে ভণ্ড এই রেজবিরা। অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। ঠিক না বেঠি? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সময়কে নিয়ে যারা ছিনিমিনি খেলে, শুধুমাত্র ওয়াজের মঞ্চে এসে যারা গান গায়, যারা ঠাট্টা রসিকতাকে ওয়াজ মনে করে, অনতি বিলম্বে তাদেরকে বয়কট করা দরকার। ঠিক না বেশি? সাধারণ চেয়ার, আমার শরীর এখনো কাঁপে যখন এই চেয়ারে স্লোগান দিয়ে এনে আপনারা বসিয়ে দেন। ইজা উসিদাল আমর মিন গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআত। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের অপেক্ষা করো। যখন দেখবে যে যেটার যোগ্য না, ছোট ছোট বাচ্চাদেরকে এনে, শিশু বাচ্চাদেরকে এনে, ছাত্রদেরকে এনে যখন বসা দিবা, কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। ঠিক না বেঠি? এখন সময়টা তো এমন, বাচ্চা ছেলে পেলে যারা এখন পড়াশোনা করার দরকার, এদেরকে এনে এখন আমরা এই চেয়ারে বসিয়ে দিয়ে বলতেছি শিশু বক্তা। আমি ছোটকালে ওয়াজ করছি, তাও যখন আমি ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ি তখন ওয়াজে গেছি। ওয়াজে যাওয়ার পর বাংলাদেশে আমার তখন চিন্তায় আসলো, এদেশের মানুষ তো ওয়াজ শুনে, তো ওয়াজ শোনার ক্ষেত্রে ওয়াজ করলেই তো হইত। গেলাম ওয়াজ করতে। ওয়াজ করে যখন সেদিন সেখান থেকে ফিরে আসলাম, আমার আব্বা তিনি একজন বড় আলেম, মুহাদ্দিস একজন আলেম, তিনি একজন শাইখুল হাদিস। আব্বা আমারে বলল, বাবারে বস্তি করতে কোনো সময় লাগে? বস্তি করতে কি লাগে? বলেন বস্তি করতে কি লাগে? কিন্তু যেটা টাওয়ার, ওই টাওয়ার নির্মাণ করতে সয়েল টেস্ট করা লাগে, মাটি টেস্ট করতে হয়, এখানে টাওয়ার হবে কিনা, তারপরে সেখানে টাওয়ার নির্মাণ হয়। বাবা বস্তি করা দরকার নেই, শিশু বাচ্চা হওয়া দরকার নেই, আগে একটা টাওয়ার তৈরি করো। বড় বড় ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, জুলুম নির্যাতন
বলা যাবে না, ঠিক যাবে কি? এজন্য ময়দানে কথা বলার আগে অন্তত আল্লাহরে নিজে চিনে তারপরে বলার চেষ্টা করতে। আমাদের লৌকিকতা এখন এমন পর্যায়ে গেছে, সব বরবাদ হয়েছে। আমরা আছি কয় নাম্বারে? কথা কয় না, কয় নাম্বার? জোরে কন, কয় নাম্বার? কিসের ভুল? মাশাআল্লাহ, কিসের ভুল? একজনে কি বলতে পারবেন কয়েকটা? আজকে আর ধরলাম না, আরেকদিন ধরবো করেন ইনশাআল্লাহ, নাইলে আগামীকালকের মাহফিলে ধরবো, বলেন ইনশাআল্লাহ। শেষে এসে এই কথাটা বলতে চায়, 10 নাম্বার আরো একটা ভুল করি। ভুলটা কি? ভুলটা হচ্ছে এই, আমরা বাংলাদেশের মানুষ নিজেরা অনেক বড় পণ্ডিত মনে করি, কিন্তু কোরআন কারীম যে সহিভাবে পড়তে হয়, এইটার ভুল হলে নামাজ হয় না, এটা আমরা অনেকে বুঝিও না, বুঝলে মানার চেষ্টা করি না, ঠিক না ভাই? এরকম লোক আছে না নাই? সূরা ফাতিহার ভিতরে ভুল হয়, কিন্তু আলেমদের ভুল ধরার জন্য এক পায়ে খাড়া আছে। আছে খতিবের ভুল ধরার জন্য এক পায়ে খাড়া আছে। আপনি খতিবের ভুল ধরেন, আলেমের ভুল ধরেন, আপনার নামাজ হচ্ছে না সেদিকে আপনার খবর নেই। যেই সূরাগুলো একান্ত প্রয়োজন সব সময় লাগে, শুদ্ধ করেন, কোরআন পড়া শিখেন। ও মিয়ার, আগামী দিনে এমন সময় আসতেছে, কোন হাতিয়ার দিয়ে কাজ হবে না। ওই আফগানের তালেবানদের দিকে তাকিয়ে দেখেন, অস্ত্র দিয়ে নয়, বরং 20টা বছরের সবর দিয়ে আজকের মসজিদে তারা এখন বসা আছে, ঠিক না ভাই? অস্ত্র দিয়ে না, সবর দিয়ে তারা ওই মসজিদের মধ্যে বসা আছে। সবর দিয়ে তারা ওই মসজিদের মধ্যে বসা আছে। আমাদের দেশে চেয়ার কম না বেশি? একটা ঘুরে এরকম একটা চেয়ার দেখে দেখে অবাক হয়ে গেছে, আশ্চর্য ব্যাপার, চেয়ার পর্যন্ত ঘুরে। 20টা বছর যারা কষ্ট করে ঈদের সময় পর্যন্ত গুহায় কাটিয়েছে, এই মানুষগুলো আজকের ওইখানে বসার পিছনে সবর কাজ করেছে। আজকে সবর করে সামনের দিনে যদি মুসলমানদেরকে আবার বিজয় ছিনিয়ে আনতে হয়, আবার যদি সূরা নাসর যদি আবার বুঝে তেলাওয়াত করতে হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আবার যদি বিজয় ছিনিয়ে আনতে হয়, মুসলমান শিক্ষা নিতে হবে কোরআন থেকে। সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করতে শিখেন প্রতিদিন। কোন দিন? প্রত্যেকটা দিন যদি সূরা কাহফের 10টা করে আয়াত পড়েন, যিনি দাজ্জালের ফিতনা থেকে আপনাদেরকে হেফাজত করবেন তিনি কি? এবার আমার ভাইয়েরা 10টি বিষয়ের শেষে একেবারে উপসংহারে চলে এসেছি। শেষ কথা বলবো এখনই, এরপরে একটা মোনাজাত হবে। আমরা চাই এই মোনাজাতে আমার সকল ভাইয়েরা যারা এতক্ষণ বসেছে সবাই যেন বসে, সবার জন্য দোয়া করব, পড়েন ইনশাআল্লাহ। এতক্ষণের কথার সার সংক্ষেপ হলো এই, আল্লাহ নবী সেদিন জান্নাতের দরজার সামনে যাবে, দরজার মধ্যে গিয়ে নক করবেন, ফেরেশতা বলবেন কে আপনি, কে এসেছে? নবীজি বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী হে আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, জীবনে কোনদিন জান্নাতের দরজা খুলি নাই, আজকে আপনি এসেছেন, যান যান আপনি জান্নাতে প্রবেশ করেন, বলেন আল্লাহু আকবার। ওই সময় নবী আমাদেরকে খুঁজবেন, বলবেন কই আমার আদরের উম্মতেরা, কোথায় আমার আদরের উম্মতেরা, কোথায় আমার উম্মতেরা? সেদিন কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না,
হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ নবীর উম্মত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আগে নবীজির উম্মত জান্নাতে যাবে, এরপর অন্য সব নবীর উম্মত জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার থাকে। কয়টা? এই 120টি কাতার থেকে 80টি কাতার যিনি এই উম্মতকে দিয়ে ভরে দিবেন তিনি কি? আর থাকে কয় কাতার? জোরে কর, কয় কাতার? ও 40 মিন সাইরিল উমাম, এই পৃথিবীতে যত নবী এসেছে, রাসূল এসেছে, সব নবী রাসূল মিলে আল্লাহর জান্নাতে নবী রাসূলদের উম্মত সহ জান্নাতের মাত্র 40টা কাতার পুরা করবে। একজন নবীর উম্মত দিয়ে জান্নাতের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? তাহলে কাতার হবে কয়টা? সবাই বলেন কয়টা? 80 কাতার পুরা করে দিবেন গুনাহগার উম্মতদেরকে দিয়ে। আজকের এখান থেকে ছোট্ট একটা আমল বলে দিই, ছোট্ট শেষ কথা। কুন লিল্লাহি কামা ইউহিব, সবাই বলেন কুন লিল্লাহি কামা ইউহিব ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব। মনের মধ্যে এই কথা গেঁথে নিয়ে যান। আপনি আল্লাহর জন্য আল্লাহ যেটা পছন্দ করে সেটা আপনি করেন, আল্লাহ আপনাকে সেটা দিবেন যেটা আপনি চেয়ে শেষ করতে পারবেন না, যেটা আপনি কল্পনা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। আপনার চাওয়া পাওয়া পছন্দের চাইতে বেশি যিনি দান করে দিবেন তিনি কি? আল্লাহ আমাদেরকে দান করে দিক, করে না আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, করে না আমিন। আমরা দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মনটাকে নরম করে দিই, একবার সাইয়্যিদুল ইস্তিগফার করি। আমার মতো গুনাহগার যারা, প্রত্যেকের সামনে বসা, আমরা সবাই গুনাহগার। একটা বার সাইয়্যিদুল ইস্তিগফার করে নিই। আজকের রাত যদি শেষ রাত হয়, আল্লাহ যেন গুনাহ মুক্ত করে জান্নাতি হিসেবে আমাদেরকে কবুল করেন, করেন আমিন। সকলে করেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبد وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إني عبدك وابن عبدك
وامرأتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا أكرم الأكرمين رب العالمين বছরের প্রথম মাহফিলে বসে আমি গুনাহগার গোলাম রাতের গভীরতম অংশে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি। إن العبد إذا أخطأ نكتت في قلبه نقطة سوداء বান্দা যখন একটা গুনাহ করে অন্তরের ভিতরে কালা একটা দাগ পড়ে যায়। আল্লাহ হাজারটা গুনাহ করে লক্ষটা গুনাহ করে অন্তর থেকে বড় কালা বানিয়ে ফেলেছে। আয় আল্লাহ যারা মাহফিলে গভীর রাত পর্যন্ত আছে, আয় আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এসেছে, তালিবুল ইলমরা এসেছে, গোবিনাথপুরের মাদ্রাসা তালিবুল ইলম যারা পাগড়ি নিয়েছে তারা এসেছে। আয় আল্লাহ মা বোনরা এখনো পর্যন্ত বসা আছে। আমার মহব্বতের যুবকেরা জাহান্নামের আগুনকে যারা হারাম বানাতে চায়, আল্লাহ আপনার এই গোলামের আজকের মাহফিলে বসা আছে। দয়াময় মালিক মেহেরবানি করে আজকের মাহফিল থেকে গুনাহ মাফ না করে উঠায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ এখন কারেন্টটা চলে গেছে, কারেন্ট বন্ধ হয়ে গেছে, আমরা বিশ্বাস করি একে অন্যকে না দেখতে পারি, আমাদের মালিক তো আমাদেরকে নিশ্চয়ই দেখতেছে। আল্লাহ রব্বুল আলামিন মাওলায়ে কারীম মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহকে একটা মহব্বত ভরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ, ডাক দিয়ে বলেন তো আর রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাইয়্যুম, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। আয় আল্লাহ পাঁচটা আপনার পছন্দের নাম ধরে ডাকলাম, যতজন হাত তুলেছে দয়া করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য যখন বের হয়ে আসি, আমার বাবা আমার দিকে তাকায় আছে, আমার মা আমার দিকে তাকায় আছে। বছরের প্রথম মাহফিলটা করার জন্য আসতেছি। রব্বুল আলামিন মা বাবার দোয়ায় সন্তান কত বড় হয় রে মা, এমন কত সন্তান এখানে বসে আছে রে আল্লাহ, যার মা নাই, অন্ধকার কবরে মা ঘুমায় আছে, ঘরে গিয়ে আর মায়ের চেহারা দেখতে পায় না, ঘরে গিয়ে আর মায়ের কাছ থেকে দোয়া নিতে পারে না।
মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা যারা হাত তুলেছে গো মালিক, জানি না কার কানা, জানি আব্বা না। আয় আল্লাহ তাআলা, যারা বাবা না, সন্তান বাসা থেকে বের হয়ে আসতে নিলে তাকায় থাকে, দেখে তখন মনে পড়ে আহারে সন্তানের বাপের কি মহব্বত, দিল দিলে মহব্বত আল্লাহ আপনি পৃথিবীর ভিতরে দান করেছেন। রব্বুল আলামিন যার বাপ নাই, অন্ধকার কবরে চলে গেছে, ছোটবেলার কথা মনে পড়ে বাড়িতে এসে বাপ নামটা ধরে ডাক দিত, হাতের মধ্যে মজাটা দিয়ে বলতো বাজান তোর জন্য এনেছে। আজকে সে বাপ অন্ধকার কবরের নিচে ঘুমায়, মাটির নিচে ঘুমায়, উপরের অংশ দেখি নিচের অংশ দেখি না। আল্লাহ যার বাপটা নাই, বাপের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, পৃথিবীর পরিস্থিতি একের পর এক খারাপ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, কোথাও ভূমিকম্প বেড়ে গিয়েছে, আমেরিকার মতো দেশে প্লাবন হয়েছে, বন্যায় প্লাবিত হয়েছে, গাড়ি বেঁচে গিয়েছে, পৃথিবীর বিভিন্ন অংশ অগ্নিকুণ্ডে পুড়ে যাচ্ছে, আবহাওয়া পরিবর্তন চলে এসেছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, সারা পৃথিবীর ভিতরে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ আপনি তটস্থ করে দিয়েছেন দুনিয়া। রব্বুল আলামিন, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি মালিক, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, চোখের খেয়ানত করেছি, হাতের খেয়ানত করেছি, ওয়াদার বরখেলাপ করেছি। আল্লাহ, যতজন আমার সামনে মুহূর্তে বসা আছে, আল্লাহ প্রত্যেককে আপনি দিন বিজয়ের জন্য আপনার ওয়ালি হিসাবে কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন, মাওলাই করিম, সারা দুনিয়াতে কত মাজলুম মুসলমান, সারা দুনিয়াতে মাজলুম মুসলমান রয়েছে, দিন বিজয়ের জন্য যারা মাজলুম হয়েছে, আয় আল্লাহ মেহেরবানি করে মাজলুমদেরকে আল্লাহ আপনি হেফাজত করে। দুনিয়ার প্রান্তে প্রান্তে দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ শহীদদের শাহাদাতকে কবুল করে আল্লাহ আমাদেরকেও দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইলাহুল আলামিন, মা বোন যারা হাত তুলেছেন, এমন অনেক মা বোন আছে, অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, সন্তান হয় না। মাবুদ গো, আপনার খাজানাতে কোনো কিছুর অভাব নাই, আপনি সাহিবু কুন ফায়াকুন বললেই মুহূর্তের মধ্যে হয়ে যায়। রব্বুল আলামিন, মেহেরবানি করে সন্তান হারা যার সন্তান নাই তাকে সন্তান দান করে দেন আল্লাহ। আল্লাহ, আমরা বিশ্বাস করি এই মাহফিলে আমি নাদার নালায়েক হতে পারি। আল্লাহ, এতক্ষণ ধরে আপনার হাবিবের জীবনের বিভিন্ন অংশ থেকে কথা বলেছে। আল্লাহ, এই মর্তবাপূর্ণ তাফসীর মাহফিল থেকে আল্লাহ প্রত্যেক মানুষের ন্যাক ন্যাক উদ্দেশ্যগুলো পূরণ করে উঠায় না। আল্লাহ তাআলা যাদেরকে আপনি সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন গো মালিক,
সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার হিসাবে কবুল করেন আল্লাহ। এমন সন্তান বানা দিয়ে তারা যেন আমাদের চক্ষু শীতল করে। আজকে যারা দস্তরবন্দি নিয়েছে, পাগড়ি যাদের মাথায় পরিয়ে দিয়েছি, আল্লাহ আমাদের সন্তানদেরকেও আপনি যোগ্য আলেমা বানায় দিন আল্লাহ। যাদেরকে পাগড়ি দিলাম আল্লাহ জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে নিন আয় আল্লাহ। জেহেদ যাকাতকে বৃদ্ধি করে দিন। যেই প্রতিষ্ঠানে বসে মাহফিল হয়েছে, মেহেরবানি করে যাবতীয় খরচগুলো আঞ্জাম দিয়ে এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত চলতে পারে তৌফিক দিয়ে আল্লাহ। ইলাহুল আলামিন। আমার তরুণেরা বড় আগ্রহ নিয়ে বসেছিল, কিচ্ছু দিতে পারি না। আমার মতো নালায়েক আজকের মাহফিলে কি বলবে আমি জানতাম না। রব্বুল আলামিন আপনি যতটুকু বলিয়েছেন বলার চেষ্টা করেছি। যতগুলো তরুণ এসেছে, কোন একটা কথা যেটা সহিহ বলেছি, একটা কথার বিনিময়ে হৃদয়টা পরিবর্তন করে দিন আল্লাহ। যত মা বোন এসেছে, বিশেষ করে এখানে যারা বসা আছেন, অনেকের কন্যা, অনেকের বোন, অনেকের স্ত্রী এখানে এসেছে। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে মা বোনদেরকে খাদিজা, ফাতেমার মতো চরিত্র দান করে দিন আল্লাহ। রব্বুল আলামিন পৃথিবী তার শেষ সময়ের দিকে যাচ্ছে, কবে না জানি কিয়ামতের ঘনঘটা সামনে চলে আসবে, ভয়ঙ্কর আযাব সামনের দিকে চলে আসতেছে। এই আযাবের আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। রব্বুল আলামিন যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মেহেরবানি করে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।